কোনো নোটিশ পাইনি, আমাকে কোনো তলবের কোনো নোটিশ আমি এখনো পর্যন্ত কিছু পাইনি। আমি এটাই অনুরোধ করব লালবাজার কর্তৃপক্ষকে যতটা তৎপর যে মানে আমাদেরকে বা কাউকে এরকম আমাদের মতো লোককে তলব করার জন্য ততটা তৎপর যদি ওনারা সেই সময় হতেন সেটা মনে হয় অনেক ভালো হতো। সবাই মেয়েটির বিচার চাইছে এবং তার জন্যই এত সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় বইছে, আলোড়ন বইছে, এটাই বলবো। ধন্যবাদ। সার্বিকভাবে এই গোটা আন্দোলনকে দমাতে চাইছে তারা, সম্পূর্ণ বেআইনি এই নিষেধাজ্ঞা। এর আগেও আমরা দেখেছি চাকরি প্রার্থীদের মিছিলকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম নিষেধাজ্ঞা করা হয়েছিল। ধর্মতলাতে একমাত্র তৃণমূল সমাবেশ করতে পারবে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারবে না, সেই ধরনের নিষেধাজ্ঞা হয়েছিল। এর আগে আমরা দেখেছি রাজভবনে একমাত্র তাদের দল সেখানে গেটের সামনে তারা ওখানে দাঁড়িয়ে আন্দোলন করবে, তারা ওখানে দাঁড়িয়ে মিটিং মিছিল করবে, খিচখানি ফটো করবে, কিন্তু অন্য কোনো দলকে সেখানে করতে দেওয়া হবে না। এই পিক অ্যান্ড চুজ পলিসি রাজ্য সরকারের দীর্ঘদিনের। এই গণ আন্দোলনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তার প্রশাসনের কারোর নেই। সাধারণ মানুষ পথে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় লাঠি ব্যবহার করুন, গুলি ব্যবহার করুন, বল ব্যবহার করুন, যা খুশি করুন, কিছুতেই তিনি আন্দোলনকে আটকাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে, তাই এই সমস্ত দমনপীড়ন নীতি তিনি প্রয়োগ করছেন। আরজিকর সংলগ্ন এলাকায় মিটিং মিছিল ধর্নায় নিষেধাজ্ঞা। আরজিকর সংলগ্ন এলাকায় 5 জনের বেশি জমায়েত নয়। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচমাথার মোড়, আরজিকর মেডিকেল সংলগ্ন এলাকায় মিটিং মিছিল নিষিদ্ধ করা হলো। জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে 24শে আগস্ট 7 দিনের জন্য এই বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। মালদার ইংরেজ বাজারে চলন্ত লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত্যু হলো গাড়ির 6 জন যাত্রী, গুরুতর জখম হয়েছেন আরো একজন। গতকাল রাত 10:30টা নাগাদ গৌড় মালদা স্টেশনের কাছে 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। মালদার ইংরেজ বাজারে চলন্ত লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত্যু হলো গাড়ির 6 জন যাত্রীর, গুরুতর জখম হন আরো একজন। গতকাল রাত 10:30টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে গৌড় মালদা স্টেশনের কাছে 34 নম্বর জাতীয় সড়কে। আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। করুণাময়, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, গতকাল রাত 10:30টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে গৌড় মালদা স্টেশন সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক। সেই সড়কে কালিয়াচকের দিক থেকে একটি গাড়ি, 4 চাকা গাড়ি দ্রুত গতিতে আসছিল, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে নিয়ন্ত্রণ হারিয়ে এই গাড়িটি একটি লরিকে ধাক্কা মারে পেছনে, এবং এই যে গাড়ি, সেই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয় এবং 2 জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায়। আর সকালে আরও একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যারা মারা গেছে প্রত্যেকেই কালিয়াচকের আলিপুর এলাকায়, জানা যাচ্ছে আলিপুর এলাকায়। এবং কিভাবে এই ঘটনা ঘটলো পুরো বিষয়টা নিয়ে কিন্তু ইংরেজ বাজার থানার আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। দেবস্মিতা, ধন্যবাদ করুণাময়।